ভারতবর্ষের ভিতরে কলকাতাই একমাত্র এমন একটা শহর যে শহরে এই ট্রাম পরিষেবা ধুঁকে ধুঁকে হলেও কিন্তু এখনো পর্যন্ত ট্রাম তার নিজস্ব পরিষেবা দিয়ে আসছে। ভারতবর্ষের বুকে ব্রিটিশ আমলে বেশ কতগুলো শহরে এই ট্রাম পরিষেবা চালু হয়েছিল এবং এটা বাঙালিদের ক্ষেত্রে একটা গর্ব করার বিষয় যে একমাত্র কলকাতা শহরেই আমাদের এই ট্রাম পরিষেবা এখনো পর্যন্ত সচল ছিল। এই ট্রাম পরিষেবাটাকে বন্ধ করে দেওয়ার জন্য যে কারণটা বলা হচ্ছে যে যানজট, অ্যাকচুয়ালি কিন্তু এর কারণ অন্য রয়েছে। এই ঢুকতে থাকা ট্রাম ব্যবস্থাটিকে যদি সামান্য কিছু উন্নয়নের আওতায় আনা যেত, তাহলে কিন্তু আজকে এই ট্রাম পরিষেবাটাকে বন্ধ করতে হতো না। এটি বন্ধের প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে ট্রাম পরিষেবার ক্ষেত্রে যে ন্যূনতম পরিকাঠামোগুলো দরকার, সেই সমস্ত পরিকাঠামো কিন্তু এখন বর্তমান যে যুগ, বর্তমান যুগের সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেই সমস্ত পরিকাঠামো কিন্তু বহু পুরনো যুগের, বহু পুরনো হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই জানেন ইউরোপের অনেকগুলো দেশে কিন্তু এই ট্রাম পরিষেবা এখনো বহাল তবিয়তে তার পরিষেবা দিয়ে চলেছে। কারণ সেখানকার সরকার চায় যে সে তাদের দেশে, তাদের তাদের অঞ্চলে ট্রাম পরিষেবাটা চালু থাকুক, যার জন্য তারা নানা রকমের ইনোভেশন, নানা রকমের এক্সপেরিমেন্ট তারা এই ট্রামের উপরে নিয়ে এসছে, যার ফলে ট্রামের আধুনিক ধরনের কোচের ব্যবস্থা তারা করেছে। সে সমস্ত ট্রাম পরিষেবাতে যেমন উন্নত, তেমনি দেখতেও কিন্তু খুব সুন্দর। কলকাতা ট্রামটিকে আপনি একবার ভেবে দেখুন যে কলকাতা ট্রামের যে অবস্থা, ট্রাম ব্যবস্থাকে যদি উন্নত না করা হয়, তাহলে সাধারণ পাবলিক ট্রাম সার্ভিসের উপরে কিভাবে আকৃষ্ট হবে? ব্রিটিশ চলে যাওয়ার পরে ভারত সরকার যেভাবে রেল ব্যবস্থাকে যেভাবে দিনের পর দিন এগিয়ে নিয়ে যাচ্ছে, সেইভাবে ট্রাম ব্যবস্থাটিকেও কিন্তু একইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার দরকার ছিল। তাতে করে যেমন জ্বালানি সাশ্রয় হতো, ট্রাফিক ব্যবস্থাও উন্নত হতো এবং পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা উন্নত হতো। এখন সরকার যখন ঘোষণা করেই দিয়েছে যে ট্রাম ট্রাম পরিষেবা আর চলবে না, কিছু মানুষ আন্দোলন করছেন না, ট্রাম পরিষেবাটাকে বন্ধ করা যাবে না। দাবিটা ট্রাম পরিষেবার চালু করা তো অবশ্যই থাকবে, সেই সঙ্গে ট্রাম পরিষেবার উন্নয়নের প্রধান দাবি অবশ্যই রাখতে হবে, তবেই ট্রাম পরিষেবা কিন্তু টিকে থাকবে। না হলে আজকে আপনি চালু করে দেবেন, কিন্তু অ্যাকচুয়ালি কালের নিয়মে কিন্তু একে আজ না হয় কাল বন্ধ হতেই হবে। প্রপার মেনটেনেন্স হবে না, ইঞ্জিনগুলো কিন্তু অবশ্যই দিনকে দিন অকেজো হয়ে যাবে। ওই জন্যই আমার মনে হয় প্রধান দাবি এটাই হওয়া উচিত, ট্রামের আধুনিকীকরণ। কলকাতা ট্রামের আধুনিকীকরণ হচ্ছে আমাদের প্রধান এবং একমাত্র দাবি হওয়া উচিত। তাতে করে ট্রাম পরিষেবা দীর্ঘমেয়াদী হবে, মানে ভবিষ্যতেও কিন্তু ট্রাম পরিষেবাটা সবাই পাবে এবং ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু দেখতে পাবে ভারতবর্ষের বুকে একমাত্র শহর যেখানে ট্রাম পরিষেবা আজও চলে আসছে। না হলে দেখুন, আমি গ্রামের ছেলে, আমি হয়তো একবার মাত্র ট্রামে চেপেছি, আমার ছেলে কিন্তু আর ট্রামে চাপতে পারবে না। গ্রামের দিকে আমার মতো অনেক ছেলে মেয়ে আছে কলকাতা ট্রামকে সামনাসামনি এখনো পর্যন্ত দেখেনওনি। কলকাতা ট্রামকে বাঁচানোর একমাত্র উপায় ট্রামের আধুনিকীকরণ, যাতে সাধারণ পাবলিক এই ট্রাম ব্যবস্থাটিকে ব্যবহার করতে পারে।